নামের দিল্লির ওই ব্যক্তিটা ভণ্ড 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 ভণ্ড। এটা মুনাফিক, এটা মুনাফিক। তার গুন্ডারা, তার অনুসারী যারা, এই গুন্ডারা, এই সন্ত্রাসীরা টঙ্গীর ইজতেমা মাঠে ইমানদার মুসলমানকে, দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে রাতের অন্ধকারে হত্যা করেছে, শহীদ করেছে। এটা সাদের গুন্ডারা করেছে। অতএব এটা মনে রাখতে হবে, এই ভণ্ড, এই মুনাফিক, এই প্রতারকের অনুসারীরা ইনশাআল্লাহ বাংলার জমিনে টিকবে না। ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে সাদের অনুসারীরা একদিন না একদিন বিতাড়িত হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, এদেশের কোটি ছাত্র জনতা, কওমি মাদ্রাসার অগণিত তালেবে ইলম, সর্বশ্রেণী ইমানদার মুসলমান এত মানুষের বিরোধিতা করে, এত মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে এই সন্ত্রাসী গোষ্ঠী টিকবে না ইনশাআল্লাহ। এই জন্য মনে রাখবেন, আপনাদের কাছে অনুরোধ, দাওয়াত ও তাবলীগের এই পবিত্র মেহনত উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই হবে। কার তত্ত্বাবধানে হবে? বলে এটা আমগো কথা, এটা আমগো কথা। এটাই কথা, এটা কোরআনের কথা, এটা আল্লাহ রসুলের কথা, এটাই 1450 বছরের ইসলামের কথা। অতএব কোন জেনারেল শিক্ষিত ব্যক্তি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে কাজ করবে, নিজের থেকে ফয়সালা দেওয়ার, আলেমদের মোকাবেলা করার কোনো অধিকার নাই। ওয়াসিফ নামের এই ব্যক্তি আমাদের মাওলানা জুবায়ের সাহেবকে চিঠি দেওয়া, মতামত ব্যক্ত করার কোনো অধিকার তার নাই। বেটা তুমি কিসের বেটা? মাওলানা জুবায়ের আলেমে দ্বীন, তুই বেটা কে? বেটা তুই তো আলেম না। বেটা সে বুদ্ধি দেয়, সে চিঠি দেয়, পরামর্শ দেয়, তুমি কে? তুমি দাওয়াত ও তাবলীগের তত্ত্বাবধানে, উলামাদের তত্ত্বাবধানে কাজ করবা। তুমি পৃথক একটা শক্তি দাঁড় করাইলা কেন? এরকম শক্তি পৃথিবীতে, এরকম গোষ্ঠী পৃথিবী নতুন না। অসংখ্যবার 1450 বছরের ভিতরে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে এরকম বহু ষড়যন্ত্রকারী দাঁড়াইছে। দুই একজন নামধারী লেবাসদারী মৌলবি ভাড়া করিলেই একটি কাফেলা ইসলামের নামে চলে না। এজন্য ওই একজন ওসামা আর একজন মুআজ, এই সমস্ত দুই একজন ভ্যাকধারী ছদ্মবেশী মৌলবি ভাড়া করিলেই এত লক্ষ উলামায়ে কেরামের এই মেহনত বৃথা হইতে পারে না। এটা মনে রাখতে হবে। সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ আলেম উলামা, সাধারণ ইমানদার মুসলমান, বাংলাদেশের সমস্ত শীর্ষ বুজুর্গ উলামারা একসাথ হয়ে বলে নাই তাইলে? এই জন্য আমরা অনুরোধ করছি সবার কাছে, উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়েন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আগামী 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ। কত তারিখ বলেন? 31শে জানুয়ারি। বলেন কত তারিখ? সবাই বলেন কত তারিখ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। 31শে জানুয়ারি বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা আগেও একটাই হইতো,